হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রবিবার আর এখন ঘড়িতে বাজে দুপুর 2:35। আমি মনে হয় এই প্রথম দুপুরবেলায় কোনো ভিডিও করছি। হ্যাঁ, এরকম হয় যে মানে একটু বেলা করে শুরু করেছি, বিকেল হয়ে গেছে ভিডিওটা করতে করতে, কিন্তু এরকম এই প্রথমবার হয়েছে যে দুপুর থেকে ভিডিও করা না শুরু করেছি। আজকে ভেবেছিলাম সকালবেলা থেকে ভিডিওটা করা শুরু করব, কিন্তু তারপর ভাবলাম যে না, সকালে যে কাজগুলো আছে সেইগুলো আগে করে নিই, তারপর ধীরে সুস্থে দুপুর থেকে ভিডিওটা করা শুরু করব। আমি আর মেয়ে দুপুরবেলা খাওয়ার মধ্যে ছিলাম, আমাদের দুজনেরই খাওয়া হয়ে গেছে। আর কৌশিক যেহেতু ও সকালবেলা খাওয়া দাওয়া করে চলে গেছে, তো অনেকটা কাজ আমার হালকা হয়ে গেছে। মানে সকালবেলায় খেয়ে দিয়ে চলে গেলে না আমার সেরকম তাড়াহুড়োটা থাকে না, কারণ দুপুরবেলা এসে তখন আর খাওয়ার ব্যাপারটা থাকে না। তো আমি আর মেয়ে দুজনে খেয়ে নিয়েছি। খাওয়ার পর রান্নাঘরটাও না বেশ ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ভাবলাম আবার এই ভিডিওর কাজটা শুরু করে, তাহলে ধীরে সুস্থে না মাথা ঠান্ডা করে কাজটা করা যাবে। আর এখন না হাতে আমার বেশ অনেকটা সময় আছে। মেয়ের মতো করে খেলছে, তো আমি ভাবলাম মেয়েও যখন খেলছে আর আমার এখানে রান্নাঘরে কিছু কাজ আছে, সেই কাজটা করে নিই। ও দুপুরবেলা না ঘুমোই না, মানে 6 মাসে 9 মাসে যদি একবার ঘুমোলো তো ঘুমোলো, কারণ এই সময়টা স্কুলের সময়, তো সেই জন্য এখন না দুপুরের ঘুমটাই একদম পুরো মানে কমেই গেছে, ঘুমোই না প্রায় বলতে গেলে। একদিকে না সুবিধা হয়, কারণ দুপুরবেলা না ঘুমোলে না বেশ তাড়াতাড়ি শুয়ে পড়ে রাত্রের দিকে, মানে 8:30 9টার মধ্যে শুয়ে পড়লে সকালবেলা উঠাতে ওর অসুবিধাটা হয় না। তো ওই দিকে খেলুক। আর আমি ভাবছি আজকে রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নেবো। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনলাইনে কিছু জিনিস নিয়েছে, তো সেটা দিয়েই না ভাবছি রান্নাঘরটা একটুখানি গোছাবো। কিছু আমার কাছে পুরোনো জিনিস আছে, তো সেই সব কিছু মিলিয়েই ভাবছি একটুখানি সেটআপটা একটুখানি অন্য ধরনের করবো, কারণ একঘেয়েমি দেখতে না বেশ ভালো লাগে না। মাঝে মধ্যে যদি ঘরের কোনো একটা কোণা একটুখানি চেঞ্জ করা যায়, দেখবেন মনটাও না ভালো লাগে। আর রান্না করতে হোক বা যে কোনো কাজ করতেও না বেশ মনটা লাগে সেই জায়গায়। তো আগে কাউন্টার টপটা খালি করে নেবো, তারপরে জায়গাটা ভালো রকম ভাবে গুছিয়ে রাখবো। প্রতিদিন তো সকালে রাত্রিবেলা দুবেলায় রান্নাঘরটা বেশ ভালো রকম ভাবে পরিষ্কার করা হয় রান্নার পরে, তো সেই জন্য না ডিপ ক্লিন ব্যাপারটা না করতে হয় না, যেহেতু প্রত্যেকদিন পরিষ্কার করা হয়। এখন একটুখানি সার্ফ জল দিয়ে একটুখানি ভালো রকম ভাবে মুছে নেওয়া আছে না, বেশ পরিষ্কার হয়ে গেছে। যেমন সাদা জিনিস তো ভালো রকম ভাবে পরিষ্কার না থাকলে দেখতেও না ভালো লাগে না। তো এখন পরিষ্কারটা হয়ে গেছে, আর এখানে না স্টিকারটা ব্যবহার করবো। আগের দিনকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই যে কর্নারটা আছে না, এখানে আগে যারা থাকতেন ওনাদের না এখানে মাইক্রোওভেনটা থাকতো। আর মাইক্রোওভেন রাখার জন্য না ওরা অ্যাঙ্গেলের সাহায্যে মাইক্রোওভেনটা রাখা যেহেতু, তো আমি আর সেটা রাখি না এখানে মাইক্রোওভেন। কিন্তু এখানে অ্যাঙ্গেলের যে গ্রিলগুলো করা হয়েছিল, তো সেইগুলোই না রয়ে গেছে, দেখতে না ভালো লাগে না, কিন্তু এটা কিছু করাও যাবে না। তো ওই জায়গাটা যাতে দেখা না যায় গ্রিলের মানে দাগগুলো, তো সেই জন্যই না ভেবেছিলাম এরকম স্টিকার ওখানটা ব্যবহার করবো। কিন্তু স্টিকারটা না একটু ছোট হয়ে গেছে, কিন্তু দেখা যায় ওখানটা আর কি কি দিয়ে জায়গাটাকে গোছানো যায়। স্টিকারটা কিন্তু না বেশ ভালো লাগছে, ছোট্টর মধ্যে স্টিকারটা আরো দুটো একটা নিলে না বেশ ভালোই হতো। তো যাই হোক, এবার এই কর্নারটাকে গোছাবো। কর্নারটা গোছানোর জন্য না আমি এই অর্গানাইজারটা না ব্যবহার করব। আমার কাছে এটা ছিল, তো ভাবলাম এটাই না এখন কাউন্টার টপে ব্যবহার করি। এই জিনিসগুলো না বেশ ভালো হয়, প্রত্যেক দিনের যে রান্নার মশলাগুলো আমরা ব্যবহার করি এটার মধ্যে না গুছিয়ে রাখাটাও বেশ সুবিধা হয়, আর দেখতে না বেশ সুন্দর। ছোট্ট জায়গার মধ্যে এগুলো কিন্তু না বেশ সুন্দরভাবে ব্যবহার করা যায়। এটা কি দাঁত ফোকলাটা? যাও, কাজটা করে নিয়ে। তো মাঝে মাঝে দেখতে আসছে যে মার কতদূর কাজটা হলো। এইরকম একটা উডেন বক্স ছিল, অনেকদিন আগেই না কিনেছিলাম। এইসব বক্সগুলো দেখবেন ঘর সাজানোর জন্য বা কিছু জিনিস একটা জায়গায় গুছিয়ে রাখার জন্য না বেশ কাজে দেয়। তো এইটা আজকে ভাবছি রান্না করে ব্যবহার করবো, কিন্তু তার আগে না এর মধ্যে একটুখানি DIY করবো। কিছু জিনিস দেখবেন সিম্পল একটু যদি অন্য ধরনের কিছু সাজানো যায়, ওই জিনিসটা একটুখানি অন্য ধরনের হয়ে যায়, দেখতেও না বেশ ভালো লাগে। তো কিছুদিন আগে না আমি কিছু লেগস অর্ডার করেছিলাম, তো এগুলো না রাখাই ছিল। একটা তো এইরকম ডিজাইনের একটা লেগ, এই ডিজাইনের একটা লেগ অর্ডার করেছি। এগুলো হঠাৎই অনলাইনে খুঁজতে খুঁজতে না দেখতে পেয়েছিলাম। তো এইগুলো এই ডিজাইনের একটা আছে, আর তার সাথে আছে এরকম হাতির মুখের ডিজাইনের। তো এটাও না বেশ ভালো লেগেছিল। তো এগুলো হালকা, খুব যে ভারী সেরকম কিছু নয়, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। কোনো কিছু সাজানোর জন্য এগুলো বেশ ভালো লাগে দেখতে। তো এই একটা হাতির ডিজাইনের আছে, তো কোনটা ভাবছি ব্যবহার করবো সেটাই। দুটোই বেশ ভালো। এটা একটু ভারী, এই ডিজাইনটা একটু ভারী আছে, তো এইটা ভাবছি রেখে দিয়ে
হাতির যে ডিজাইনটা আছে, হাতির মুখে যে ডিজাইনটা, সেটাই না ভাবছি ব্যবহার করব, গ্লু গান দিয়ে ব্যবহার করব। তো দেখি কীরকম লাগে। আমি অনেকদিন ধরেই না ভাবছিলাম এরকম একটা কিছু করবো যাতে জিনিসটা দেখতে ভালো লাগে আর ব্যবহারও হয়ে যায়। একটু কত সুন্দর লাগছে দেখতে, দেখুন একদম সিম্পল, কিন্তু কিছুই না, শুধু একটুখানি গ্লু গান ব্যবহার করেছে, তার সাথে সাথে এরকম ছোট ছোট লেগসগুলো যেহেতু ব্যবহার করেছি ডিজাইনিং, দেখতে কতটা সুন্দর লাগছে। আমার তো না বেশ ভালো লাগছে কিন্তু দেখতে জিনিসটা, ছোট্ট একটা পরিবর্তন করে দেওয়াতে একদম এই জিনিসটার লুকটাই না চেঞ্জ হয়ে গেছে। আমার তো না বেশ ভালো লাগছে, ছোট ছোট লেগগুলো দেওয়াতে বেশ ভালো লাগছে কিন্তু। তো এটা না অনেকদিন তো এরকম ভাবে রেখে দিয়েছিলাম, তো যখন রান্নাঘরটাকে একটুখানি নতুন করে সাজাবো এরকমভাবে না এটাকে ব্যবহার করব। যে কোনো জায়গায় এটা রাখলেও কিন্তু না বেশ ভালো লাগে। আমি তো এটা রান্নাঘরে ব্যবহার করছি, ডাইনিং টেবিলে বা সেন্টার টেবিলের মধ্যেও এরকম যে কোনো ধরনের ডিজাইনিং লেগস দিয়ে এটা ব্যবহার করাতে, যে কোনো ধরনের এরকম উডেন বক্স দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন বেশ ভালো লাগছে কিন্তু, এটা নিয়ে খুব একটা যে মন্দ হয়নি এখন মনে হচ্ছে। জিনিসটা একটুখানি নতুনত্বও দেখতে লাগছে আর বেশ ভালো লাগছে আমার তো। আমার এই কফি মেশিনটা না বেশ পছন্দের, এটার বেশ বয়স অনেকদিন হয়ে গেল, 10 বছরের মতো হয়ে গেছে কফি মেশিনটা। কৌশিক আমাদের বিয়ের আগে না এটা কিনেছিল, যাতে রাখা থাকতো বলে না কফি মেশিনটা ব্যবহার করাই হতো না। তো আজকে ওই জন্য ভেবেছি কফি মেশিনটা না সামনে রাখবো। দেখবেন যে জিনিসটা সামনে থাকে না সেই জিনিসটা না ব্যবহার হয়, আর যেটা এদিক ওদিক মানে একটুখানি ভেতরের দিকে রাখা হয় সেটা সেরকম ভাবে ব্যবহার হয় না। তো এটা সামনে রাখলে কি হয়, কফিটা ছুটির দিনকে বাড়িতে তৈরি করা যায়, কারণ ছুটির দিন চালাতে সেরকম ভাবে বাড়িতে কফিটা খাওয়া হয় না। তো ওই জন্য ভাবলাম এটা এইখানটাতে রাখি, সামনেও থাকবে, পরিষ্কার তো হবেই ব্যবহার করলে। আর জিনিসটা আমার দেখতেও না বেশ ভালো লাগে, ছোট্টর মধ্যে কালারটাও খুব সুন্দর। তো ওই জন্য আজকে না কফি মেশিনটা এই সামনেটা এনে রাখলাম, এটাকে পরিষ্কার করে রাখবো। ছুটির দিনকে মাঝে মধ্যে একটুখানি গরম গরম কফিও খাওয়া যাবে বিকেলের দিকটা। আর আমার কাছে না এরকম কাপ হোল্ডারটা রয়েছে, তো ভাবলাম কফি মেশিনটা যেহেতু এখানে রাখছি, কাপ হোল্ডারটাও বরঞ্চ এখানেই রাখি, কাপগুলো না গুছিয়ে রাখা যাবে, হাতের সামনে থাকলে নিতেও সুবিধা হবে। তো সেটাই না দেখছিলাম হোল্ডারটা কীরকমভাবে রাখলে বেশ নিতেও সুবিধা হবে আর দেখতেও না বেশ ভালো লাগবে। তো এই যে এইটা সামনের দিকে করে রেখে দেখছি অনেকটা জায়গা এখানটা না রয়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম এরকম সমান করে রাখি, তাহলে কাপগুলো বেশ গুছিয়ে রাখাও যাবে আর দেখতেও বেশ ভালো লাগবে। কালকে রাত্রে না আরেকটা জিনিসও তৈরি করেছি, সেটা হচ্ছে ক্যানভাসের মধ্যে এই লেখাটা। এটা অবশ্য অনলাইন থেকে দেখেছি, আমার কাছে ক্যানভাসও ছিল, কালার পেন ছিল, সবকিছু ছিল পার্মানেন্ট। তো ভাবলাম যে দেখি কতক্ষণ লাগে, খুব বিশেষ একটা সময় লাগেনি, আধ ঘন্টার মধ্যে না বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। আর জিনিসটা নিজে হাতেই তৈরি করেছি, আমার তো বেশ ভালোই লাগছে, লেখাগুলো দেখে বুঝতেই পারছেন যে কারোর হাতের লেখা। তো এইরকম আগে না আমি করতাম বাড়িতে ডিআইওয়াই, কিন্তু মেয়ে হওয়ার পর থেকে না সেরকম ভাবে সময় করে উঠতে পারি না। তো কালকে বেশ হাতে কিছুটা সময়ও ছিল, আজকে যেহেতু রবিবার খুব একটা তাড়াহুড়ো ছিল না তাড়াতাড়ি শোবার জন্য, তো ওই জন্য এই একটা তৈরি করেছি। আমার তো না বেশ ভালো লাগছে। তো এইটাই ভাবছি রান্নাঘরে যে কোনো একটা জায়গায় রাখবো, প্রত্যেকদিন দেখবো, ভালোও লাগবে আর নিজের হাতে তৈরি করা যেহেতু তো আরই না বেশি ভালো লাগছে। বাজার থেকে তো এরকম জিনিস এর থেকে ভালো জিনিসই পাওয়াই যায়, কিন্তু নিজে হাতে তৈরি করা কোনো জিনিস দিয়ে ঘর সাজাতে না বেশ ভালো লাগে। তো এইটাই এবার রান্নাঘরে দেখি কোনখানটা রাখলে বেশ ভালো লাগবে, আমার তো বেশ ভালো লাগছে জিনিসটা দেখতে। এবার দেখাই আপনাদেরকে আমি রান্নাঘরটা কীরকমভাবে সাজিয়েছি। এখানে যে উডেন অর্গানাইজারটা দেখছেন, এটার মধ্যে আমি রেখে দিয়েছি ছোট্ট সেরামিকের জারটা, এটার মধ্যে প্রত্যেক দিনের ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রাখি, হামানদিস্তাটাও রেখে দিয়েছি। আর এখানে গ্লাস জারটা আছে, এটার মধ্যে প্রত্যেক দিনের মৌরি ভেজানো, মেথি ভেজানো যে জলটা না আমি এটার মধ্যেই ভিজিয়ে রাখি। তো এখানে 3টে জিনিসই রেখেছি। এখানে তো অর্গানাইজারটা ছিলই, এইখানে আমি রেখে দিয়েছি প্রত্যেক দিনের ব্যবহারের ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো যে শিশিগুলো সেটা রেখে দিয়েছি, তার সাথে আছে 5 ফোড়নের জায়গাটা, আর এখানে রেখে দিয়েছি আজওয়ানের এই জায়গাটা। তো 4টে জিনিসই আমার প্রত্যেক দিন ব্যবহারও লাগে, আর সেই জন্য আমি হাতের কাছে একদম রেখেছি। আর এই অর্গানাইজারটার মধ্যে রেখে দিয়েছি নুন, হলুদ, তেজপাতা। এই 3টে জিনিসই প্রত্যেক দিনের রান্নাতে প্রায় আমরা ব্যবহার করেই থাকি, আর হাতের সামনেই রেখেছি, যেহেতু
তাহলে সাথে সাথে না নিয়ে যাবে। আর 3টে গ্লাস জার যেহেতু একই ধরনের দেখতেও না বেশ ভালো লাগছে। আর নিচে যে ছোট ছোট জারগুলো দেখছেন এর মধ্যে না ঘরের তৈরি গোটা গরম মশলা গুঁড়ো করে রাখা আছে। গরম মশলা আছে, তার সাথে ভাজা মশলা আছে, এলাচ পাউডার আছে। তো প্রথমে এগুলো না পাশাপাশি রেখেছিলাম, তো এখন ভাবছি এগুলো ওপর নিচে করে রেখে দিলে তাহলে জায়গাটাও একটুখানি বেঁচে যাবে, এখানেও অন্য কিছু জিনিসও না রাখা যাবে। তো এই জায়গাটা আমি এরকমভাবে না সাজিয়ে রাখলাম। আর যে উডেন বক্সটা আমি DIY করলাম, তো এটাই না এখানে রেখেছি তেল রাখার জন্য। 3টে তেলের জায়গা এখানে আমি রেখেছি। প্রত্যেক দিনের ব্যবহারেতে অলিভ অয়েল আর সর্ষের তেলটাই বেশি ব্যবহার হয়, রিফাইন অয়েলটা খুব কম ব্যবহার হয়। যখন কোনো বেকিংয়ের কাজ করি তখনই আমি রিফাইন অয়েলটা ব্যবহার করি। তো 3টে তেলের জায়গা এখানে বেশ ভালো রকমভাবে রাখাও গেছে, নিতেও না বেশ সুবিধা হচ্ছে। আর আমার নিজের তৈরি DIY ক্যানভাসটা আমি এইখানেই না আপাতত রাখলাম। এইখানটাতেও বেশ ভালোই লাগছে, খুব একটা অসুবিধা হবে না রান্না করার সময়। এই জায়গাটা আমি এরকমভাবেই গুছিয়েছি। প্রত্যেকটা জিনিস যেগুলো আমার প্রত্যেক দিনের কাজেতে ব্যবহার হয় সেই কয়েকটা জিনিসই আমি এইখানটাতে রেখেছি। স্টোভের এই দিকটা না খালিই রেখেছি, শুধু গরম জলের কেটেলটা রেখেছি, ছুরি কাছে যে স্ট্যান্ডটা সেটা রেখে দিয়েছি। আর এখানে রাখা আছে কফি মেশিনটা। আর দেখুন এখানে কাপ হোল্ডারটার মধ্যে কাপগুলো রাখা আছে। আমার কাছে না খুব বেশি কাপের কালেকশান নেই, তো যে কটা ছিল সেই কটাই আমি এখানে রেখে দিয়েছি, ভালো রকমভাবে রাখাও গেছে। এখানে রাখা আছে কফি, আর তার সাথে রাখা আছে দুধ চা খাই তার দুধ চার যে পাউচগুলো হয় সেটা এটার মধ্যে রেখে দিয়েছি। দুটো জিনিস এখানে রাখা হলো। এখানে না খুব বিশেষ একটা পরিবর্তন করিনি, যে কটা জিনিস ছিল সেইগুলোই রেখেছি, আর 2-1টা জিনিস অ্যাড করেছি। ফলের জায়গাটাও এখানে রেখে দিয়েছি, আর 2টো গাছ এখানে রেখে দিয়েছি। এই কয়েকটা জিনিস দিয়ে এই জায়গাটা এরকমভাবে গুছিয়ে নিয়েছি। মাঝে মধ্যে না ঘরে ছোটোখাটো জায়গায় একটু যদি পরিবর্তন করা যায়, মনটাও দেখবেন ভালো লাগে, কাজ করার একটা না এনার্জিও পাওয়া যায়। জানি সব পরিবর্তন স্থায়ী হবে না, এটাও কিছুদিন থাকবে, তারপরে আমি এই জায়গাটাকে আবার নতুন করে কিছু জিনিস দিয়ে আবার সাজাবো। কিন্তু এখন কিন্তু আমার জায়গাটা না বেশ ভালো লাগছে। খুব বিশেষ পরিবর্তন করিনি, ছোটোখাটো জিনিস দিয়ে কিছু জিনিস এদিক ওদিক করেছি, তাতেই কিন্তু জিনিসটা আমার খুব ভালো লাগছে। আর আমি আমার মতো করে সাজিয়েছি, আমার যেটা প্রত্যেক দিনের কাজ করতে সুবিধা হবে সেরকমভাবে আমি জায়গাটাকে গুছিয়েছি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লাগলো। আর যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।